আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারিয়ে ভারত প্রথমবার মহিলাদের একদিনের ক্রিকেটে বিশ্বকাপে চ্যাম্পিয়ন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারতের এই ঐতিহাসিক জয়ে ক্রিকেট দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি কনক্লেভ ইএসটিআইসির উদ্বোধন করবেন। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রথম পর্বের প্রচার জোর কদমে চলছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, বিহারের ভোটাররা যাতে অবাধে ভোট দিতে পারেন তা সুনিশ্চিত করতে হবে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সফলভাবে দেশের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ CMS-03 উৎক্ষেপণ করেছে। প্রধানমন্ত্রী এই উৎক্ষেপণে ইসরোর বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন। রাজস্থানের ফালোরি জেলায় এক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা অন্তত 15। প্রধানমন্ত্রী ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা। আসছে বিস্তারিত খবরে। নভি মুম্বাইয়ের DY পাতিল স্টেডিয়ামে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে গতরাতে ভারত দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে। দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠালে নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 298 রান তোলে শেফালি ভার্মা 87, দীপ্তি শর্মা 58, স্মৃতি মান্ধানা 45 রান করেন। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা 45 ওভার 3 বলে 246 রানে অল আউট হয়ে যায়। অধিনায়ক লরা উলভার্ট 101 রান করেন। ভারতের হয়ে দীপ্তি শর্মা 5টি উইকেট নিয়েছেন। একটি প্রতিবেদন। দীর্ঘ প্রতীক্ষার অবসান। ঘরের মাঠে বিশ্বকাপ জিতে ইতিহাসের পাতায় নাম তুলে নিল হরমনপ্রীতরা। আগে দুবার ফাইনালে পৌঁছো কাপ আনা হয়নি দেশে, এবার স্বপ্ন পূরণ। দীপ্তির 5 উইকেট, দীপ্তি মান্ধানা রিচার ঝোড়ো ইনিংস মহিলাদের প্রথম বিশ্বকাপ জয়ের স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে ভারতীয় ক্রিকেট ইতিহাসে। 1983 সালে কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ জয় চির উজ্জ্বল হয়ে রয়েছে। সেই একই ঘটনার স্মৃতি ফিরিয়ে আনলেন মহিলা ক্রিকেটাররা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047-এ বিকশিত ভারত গড়ে তুলতে নারী শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। তার সেই আবেদনে সাড়া দিয়েই নিজেদের গৌরবময় উপস্থিতির কথা জানান দিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই সঙ্গে এই জয় আগামী দিনে অন্য খেলায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে অনুপ্রাণিত করবে ভারতের মহিলা ক্রীড়াবিদদের। অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেছেন, জয়কে অভ্যাসে পরিণত করে ভবিষ্যতে আরো বেশি ট্রফি জিততে তারা বদ্ধপরিকর। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা। ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর এই ঐতিহাসিক মুহূর্তকে দলগত সংহতির জয় বলে বর্ণনা করেছেন। बहुत अच्छा लग रहा है। लास्ट टाइम भी जो सेमीफाइनल ऑस्ट्रेलिया के साथ हुआ था तब भी हमारा यही माइंडसेट था कि फेयरलेस क्रिकेट खेलनी है, और आज भी यही माइंडसेट था कि वी हैव टू बी वेरी फेयरलेस एंड वेरी कैलकुलेटिव, एंड वी एग्जैक्टली डिड द सेम थिंग कि हम लोग बहुत कैलकुलेटिव थे और वी ऑल प्लेड फेयरलेस क्रिकेट। ভারতীয় দলের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন, মহিলা দল এই প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ায় এক ইতিহাস রচনা হয়েছে। এই জয়ের মুহূর্ত ভবিষ্যতে দেশের মহিলা ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেছেন, খেলার মাঠে এই অভূতপূর্ব ক্রীড়া প্রদর্শন খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও দক্ষতাকে তুলে ধরে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় মহিলা দলকে অভিনন্দন জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি বলেন, এই জয় লক্ষ লক্ষ মেয়ের জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি কনক্লেভ ইএসটিআইসির উদ্বোধন করবেন। 3 দিনের এই সম্মেলন আগামী বুধবার শেষ হবে। এই সম্মেলনে শিক্ষাবিদ, গবেষণা সংস্থা, শিল্প ও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা নতুন প্রযুক্তিসমূহের অগ্রগতি ও সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করবেন। ভারতের গবেষণা ও উদ্ভাবনী ক্ষেত্রের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী 1 লক্ষ কোটি টাকার গবেষণা ও উদ্ভাবনী প্রকল্প তহবিলের সূচনা করবেন। উচ্চাকাঙ্ক্ষী এই উদ্যোগের লক্ষ্য হল বেসরকারি পরিচালিত গবেষণা ক্ষেত্রকে উৎসাহিত করার পাশাপাশি উদ্ভাবন ও প্রযুক্তিগত উন্নয়নে শিল্পক্ষেত্রের অংশগ্রহণকে আগ্রহী করে তোলা। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন 2 দিনের কেরালা সফরে আজ তিরুবনন্তপুরমে পৌঁছবেন। উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পর তার এই প্রথম কেরালা সফর। কোল্লামে ফতিমা মাতা জাতীয় মহাবিদ্যালয়ে হীরক জয়ন্তী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। কোল্লামে ইন্ডিয়ান কোয়ার এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের সদস্যের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন তিনি।
বাহরিনের বিদেশমন্ত্রী আব্দুল লাতিফ বিন রশিদ আল জায়ানি দুদিনের সফরে নতুন দিল্লি পৌঁছেছেন। তিনি বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে যৌথভাবে পঞ্চম ভারত বাহরিন যৌথ কমিশনের পৌরোহিত্য করবেন। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করাই এই বৈঠকের লক্ষ্য। বিদেশ মন্ত্রকের তরফে এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে ভারত বাহরিন সহযোগিতা পর্যালোচনা করার জন্য এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের প্রচার আগামীকাল শেষ হবে। শেষ লগ্নের প্রচারে এনডিএ এবং মহাজোটের বরিষ্ঠ নেতারা বিভিন্ন বিধানসভা কেন্দ্রে তাদের দলের হয়ে প্রচার অভিযান আরও জোরদার করেছেন। বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাটনায় এক রোড শোয়ে গতকাল যোগ দেন। তিনি ভোজপুর জেলার আরাতে গতকাল এক জনসভায় যোগ দিয়ে বলেন, এনডিএ নির্বাচনী ইস্তাহারে বিহারে উন্নতির আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে। মহাজোটের নির্বাচনী ইস্তাহারকে মিথ্যে প্রতিশ্রুতি বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। প্রবীণ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈশালী জেলাতে মহুয়াতে এক জনসভায় ভাষণ দেন। তিনি বলেন, তেজস্বী প্রসাদ যাদবের বিহারের মুখ্যমন্ত্রীর স্বপ্ন কখনোই সফল হবে না। কংগ্রেস নেতা রাহুল গান্ধী খাগারিয়াতে এক জনসভায় ভাষণ দেন। তিনি বলেন, এনডিএ জমানায় গত 20 বছরে বিহারের অবস্থা আরও সঙ্গীন হয়ে উঠেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, বিহার বিধানসভা নির্বাচনের সময় কোনো হিংসা ঘটনা বরদাস্ত করা হবে না। তিনি বলেন, ভোটাররা শান্তিপূর্ণভাবে এবং অবাধে তাদের ভোট দিতে পারেন তা নিশ্চিত করা হবে। जहां तक हिंसा की बात है, चुनाव आयोग यह स्पष्ट करना चाहता है, हिंसा की कोई भी गतिविधि बर्दाश्त नहीं की जाएगी और सामान्य मतदाता शांतिपूर्वक अपनी स्वेच्छा के अनुसार पारदर्शी तरीके से मतदान कर पाए। चुनाव आयोग उसके लिए पूरी तरह तैयार है और आशा है कि बिहार में होने वाले ये चुनाव न केवल पारदर्शिता के लिए और पर्व के रूप में मनाए जाने के लिए न केवल भारत के लिए एक नजीर होंगे, बल्कि विश्व के लिए भी एक नजीर बनकर दिखाएंगे। खबर শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো গত সন্ধ্যায় শ্রীহরিকোটা থেকে ভারতের সবথেকে ভারী যোগাযোগ উপগ্রহ CMS-03GS-87R এর সফল উৎক্ষেপণ করেছে। এই ভারী উত্তোলন রকেটটি ভারতীয় উৎক্ষেপণ যানের সাহায্যে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে বিকেল 5:26 ভূসমলয় স্থানান্তর কক্ষে উৎক্ষেপণ করা হয়। ওই অভিযানের লক্ষ্য নৌ যোগাযোগ জোরদার করা এবং প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সংযোগ বৃদ্ধি করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় ইসরোর বিজ্ঞানীদের এই সফল উৎক্ষেপণের জন্য অভিনন্দন জানিয়েছেন। রাজস্থানের ফালোরি জেলায় মাথুরা থানা এলাকায় গতকাল এক সড়ক দুর্ঘটনায় অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তীর্থযাত্রীদের নিয়ে যাওয়ার সময় বাসটি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়। 3 থেকে 4 জন গুরুতর আহত বলে জানা গেছে। গুরুতর আহতদের যোধপুরের হাসপাতালে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। এক্স হ্যান্ডেল এক পোস্টে প্রধানমন্ত্রী জানিয়েছেন, নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা দেওয়া হবে। ভারতীয় নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর যৌথ মহড়া ত্রিশূল এই মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, মহড়ার লক্ষ্য হল 3টি পরিষেবা সমন্বয় সাধন এবং তার যৌতিকতা নিশ্চিত করা, যা বহুমাত্রিক পরিবেশে যৌথ অভিযানগুলিকে সফল করে তুলবে। ভারত ম্যালেরিয়া, ডেঙ্গু ও লিসব্যানসিসের মতো পতঙ্গবাহিত রোগ মোকাবিলায় আফগানিস্তানকে সাহায্য করতে 16 টনের বেশি ঔষধ সামগ্রী পাঠিয়েছে। তালিবান মুখপাত্র সারাফত জামান বলেছেন, ওষুধপত্র এবং রোগ নির্ধারণের কিট আফগানিস্তানের জাতীয় ম্যালেরিয়া এবং অন্যান্য পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ কর্মসূচিতে বিশেষ উপকারে আসবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে 4th জাতীয় ডিজিটাল জীবন শংসাপত্র অভিযানের অধীনে SBI এর এক মেগা ক্যাম্পে যোগদান করবেন। কর্মী, জন অভিযোগ ও পেনশন মন্ত্রক জানিয়েছে, এই অভিযানের লক্ষ্য হল 200টিরও বেশি শহরের 2 কোটি পেনশনভোগীর কাছে স্যাচুরেশন ভিত্তিক আউটরিচ পদ্ধতির মাধ্যমে পৌঁছল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। দক্ষিণ আফ্রিকাকে 52 রানে হারিয়ে ভারত প্রথমবার মহিলাদের একদিনের ক্রিকেটে বিশ্বকাপে চ্যাম্পিয়ন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারতের এই ঐতিহাসিক জয়ে ক্রিকেট দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপে ইমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি কনক্লেভ ESTIC উদ্বোধন করবেন। সংবাদ শেষ হল। এরপর শুনুন
স্থানীয় সংবাদ।